আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো পাবদা মাছ দিয়ে টক কীভাবে রান্না করে। তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আমি যেটা বাসাতে সবসময় রান্না করে থাকি। চলেন। তো যারা এখন আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো তেলটা গরম হয়ে গেছে, কিন্তু তেলটা কড়াইটা ভালো করে গরম করে তেলের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেবো, যাতে করে মাছটা না লেগে যায়। মাছটা আমি ভালোভাবে ভেজে মাছটা ঢেকে দিছি, কারণ পাবদা মাছ কিন্তু খুবই ফোটে, এই জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢেকে আস্তে আস্তে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেন পাবদা মাছ কিন্তু এমনিতেই লেগে যায়। অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। এবার বাকি মাছটা আমি ভেজে নেব। পাবদা মাছ কিন্তু অনেক ফোটে, আমি এরকম অনেকবারই বুঝতে পারিনি। তো এই করে ভাজছি, তো অনেক জায়গায় আমার তেল হাতে লেগে গেছে। আপনারাও চেষ্টা করবেন এরকম ঠেকিয়ে ভাজার জন্য। অনেকটাই ফোটে কিন্তু বল মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ এইসব কিন্তু অনেক ফোটে। মাছ কিন্তু আমি সব ভেজে নিচ্ছি, এবার আমি মশলা দিয়ে দেবো। এবার আমি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো মরিচ, পেঁয়াজ। এবার আমি সব একসাথে একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে। এটা আমি কাউকে শেখাই না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা কিভাবে রান্না করেন সেটাও বলবেন। আমার থেকে অনেক আপুরা অনেক ভালোভাবে রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো বাটা মশলা। এই জায়গাতে শুকনো মরিচ, কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব বাটা আছে। এবারে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই জায়গাতে হলুদ, মরিচ, লবণ দেওয়া আছে। আপনারা আপনাদের মন মতন করে ঝালটা দিবেন, কারণ এই জায়গাতে আমার শুকনো মরিচ, কাঁচা মরিচও কিন্তু বাটা দেওয়া আছে, আবার শুকনো মরিচ আমি শুধুও দিছি। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটার স্বাদও কিন্তু ততটা বেড়ে যাবে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। এই টমেটোটা কিন্তু টক খুবই, এটা কিন্তু একদম দেশি টমেটো। এবার টমেটোটা কিছু সময় কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন পানি। তো আপনারা যেরকম খেতে চান ওরকম পানি দিবেন। তো ঝোল খেতে চাইলে একটু পানি বেশি দিবেন, শুকনো শুকনো খেতে চাইলে পানি একটু কম দিবেন। এবার আমার ঝোলে বলক এসে গেলে তারপর তখন আমি দিয়ে দেব মাছ, ভাজা মাছটা দিয়ে দেব। ঝোলে বলক এসে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। এই সময় মাছটা দিলে কি মাছের ভিতরে ঝোল মশলা সব যায়, এর জন্য মাছটা আগে দেওয়াই ভালো। মাছটা দিয়ে দেবো। এবার কিছু সময় জাল দিয়ে তারপর নামিয়ে নেব। মাছটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটু টাইম তারপর আমি নামিয়ে নেব। মাছটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা যদি ঝোল কম খেতে চান এ পর্যায়ে একটু আরেকটু টানিয়ে নেবেন। রান্না করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।